দুবলহাটি রাজবাড়ি প্রায় ২০০ বছরের পুরনো প্রাচীন একটি স্থাপনা। নওগাঁ জেলার সদর হতে আনুমানিক ৭ কিলোমিটার দক্ষিণে দুবলহাটি রাজবাড়ি অবস্থিত। দুবলহাটির রাজারা রাজকার্য পরিচালনার জন্য দুবলহাটিতে নির্মাণ করেন দ্বিতল বিশিষ্ট একটি সুদৃশ্য সুবিশাল রাজপ্রাসাদ। তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরী সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধিত হয় এবং দুবলহাটি জমিদারি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও ভারতের কিছু অংশ জুড়ে। এই রাজবাড়িটির অবকাঠামো বলতে গেলে ৫ একর এলাকা জুড়ে এই বিশাল প্রাসাদ। আর প্রাসাদের বাহিরে দিঘি, মন্দির, স্কুল, দাতব্য চিকিৎসালয় এবং ১৬ চাকা রথ সহ বিভিন্ন স্থাপনা ছিল। রাজপ্রাসাদের সামনে এখনও রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে। এছাড়াও দুবলহাটি রাজপ্রাসাদ ৩৫০ ঘর ছিল এবং ৭টি আঙিনা ছিল। প্রাসাদের ভিতরের কোনোটি ৩ তলা, আবার কোনোটি ৪ তলা ভবন। একটি গোল্ডেন, সিলভার ও একটি আইভরির তৈরি সিংহাসন ছিল। ব্রিটিশ শাসকরা এই সিংহাসন দুটি যাওয়ার সময় নিয়ে যায়। ১৮৬৪ সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয়। পরবর্তীতে স্কুলটির নামকরণ করা হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়। প্রতি বছর স্টেটের খরচের জন্য ৫ জন করে গরিব এবং মেধাবী ছাত্রদের লেখাপড়ার ব্যবস্থা ছিল এখানে। দ্বিতল বিশিষ্ট এই বিশাল প্রাসাদ ভবন ২.৪৫ একর ভূমির উপরে নির্মিত। প্রাসাদের চারদিকে ৪টি পুকুর, যথা উত্তরে গোবিন্দজির পুকুর, দক্ষিণে খিড়কির পুকুর, পূর্বে দিঘি এবং পশ্চিমে গোপালবাড়ি ও বাবুর পুকুর। দ্বিতল বিশিষ্ট প্রাসাদের কোনো কোনো অংশে ৩ তলা বিশিষ্ট। প্রাসাদের পশ্চিম ও পূর্ব কক্ষ সংলগ্ন দক্ষিণ প্রান্তে কিছু অংশ এবং সমগ্র দক্ষিণ দিকে সুউচ্চ বহিঃপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত। সামগ্রিকভাবে দক্ষিণমুখী এই প্রাসাদটির ভূমি নকশা ৪টি অঙ্গনে বিভক্ত, যথা নাটমহল বা রংমহল অঙ্গন, কাচারি অঙ্গন, অন্দরমহল বা অন্দর অঙ্গন এবং রন্ধনশালা অঙ্গন। এই অঙ্গনসমূহকে কেন্দ্র করেই প্রাসাদের বিভিন্ন কক্ষগুলো নির্মিত হয়েছে। উত্তরমুখী এই প্রাসাদ ভবনের সম্মুখাংশে এবং মধ্যস্থলে অর্ধবৃত্তাকার খিলান বিশিষ্ট একটি সুউচ্চ প্রবেশ তোরণ এবং পূর্ব পশ্চিম মাথায় খিলান সারি বেষ্টিত 2টি অভিক্ষিপ্ত বা বর্ধিত বারান্দা বিদ্যমান। এছাড়া প্রবেশ তোরণের পশ্চিম এবং পূর্ব আয়তনে 2টি টানা বারান্দা রয়েছে। পশ্চিমের বারান্দাটির শেষ প্রান্তে রয়েছে একটি ক্ষুদ্র প্রকোষ্ঠ। প্রকোষ্ঠটির পূর্ব পশ্চিমে 2টি প্রবেশপথ এবং উত্তরের দেয়ালে একটি বায়ুরন্ধ্র বা ভেন্টিলেটরও বিদ্যমান রয়েছে। এই রাজবাড়ির একটি ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে। স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ এবং গুড়ের ব্যবসা করতেন। তিনি দিঘলি বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদীর দিয়ে নৌকা করে দুবলহাটিতে ব্যবসার জন্য আসতেন। বর্তমানে এই নদীর অস্তিত্ব আর নেই। তিনি প্রায় প্রতি রাতে স্বপ্ন দেখতেন কে যেন তাকে বলছে, তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে, সেখান থেকে তুলে স্থাপন কর। তো রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যি সত্যি সেখানে রাজেশ্বরী প্রতিমা রয়েছে। তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করলেন। এরপরে তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে। অন্য আরেক ঐতিহাসিক দল মনে করেন দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগৎরাম একজন লবণ ব্যবসায়ী বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারাপত্তন গ্রহণ করেন। ধীরে ধীরে তার প্রচুর জমির মালিক হন। কথিত আছে যে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভূমামহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন। মাত্র 22 কাহন কই মাছ কর হিসাবে দিতেন। রঘুনাথ বিত্তবৈভবের খবর পৌঁছে যায় মোগল দরবারে। মোগল দরবার নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদে নবাবের দরবারে। নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন। তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল, কোনো ফসল হয় না, তবে বড় বড় কই মাছ পাওয়া যায়। বিষয়টি বুঝতে পেরে নবাব তাকে প্রতি বছর রাজস্ব হিসাবে 22 কাহন কই মাছ প্রদানের নির্দেশ দেন। 1892 খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে ভারতে চলে যান। রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল এই সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নেয়।